আর রাতের বেলা সেজদা লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাড়ে আর কান্দে বলে, ওগো আল্লাহ, আমার মা আমারে তাড়াইয়া দিয়েছে, আমার আব্বা আমারে তাড়াইয়া দিয়েছে, আমার আম্মা আমারে তাড়াইয়া দিয়েছে, আমার ভাই আমারে তাড়াইয়া দিয়েছে, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে তাড়াইয়া দিয়েছে। ওগো আল্লাহ, এই জঙ্গলার মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই আমার পাশে তুমি ছাড়া। ও আল্লাহ, জিন্দেগীর গুনার জন্য তোমার কাছে মাফ চাইতেছি। ওগো আল্লাহ, তুমি আমারে তাড়াইয়া দিও না। এইভাবে সে প্রতিদিন কান্দে আর কান্দে। কিছুদিন পরে এমন অসুস্থ হয়ে গেছে, জায়গার থেকে লড়তে পারে না। এবার সে প্রচুর ক্ষুধা অনুভব করলো, প্রচুর ক্ষুধা অনুভব করলো, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আবার পানির পিপাসা, পানির পিপাসায় তার কলিজাটা ফেটে যাচ্ছে। এবার সে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নাই, কেউ নাই, সে একা। এমনি সে মুখটারে নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করলো, ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার কাছে কেউ নাই, আমার পানির পিপাসে আমার কলিজা ফাইটা যাইতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ গো, তুমি যদি আমারে মাফ না করো, বলো কে আমারে মাফ করবে? আমারে মাফ করার তো কেউ নাই। আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এইভাবে সে কাঁদতে আরম্ভ করলো। এমন এক পর্যায়ে হঠাৎ করে তার রুহটা বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেল। এমনি মহান আল্লাহ ওই জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলো, ও মুসা, এই জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে আমার এক আল্লাহর ওলি মারা গেছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, সে কি আল্লাহর ওলি ছিল না দুশমন? আর একটু জোরে কোন না। নাফরমান কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না। ও মুসলমান, ওই বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বলে, ওগো মুসা, আমার উলিটা মারা গেছে, তাড়াতাড়ি তুমি তার কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা কইরা জানাজা পড়াইয়া তারে তুমি কবরে দাফন করো। আর ঘোষণা করে দাও, তার জানাজার মধ্যে যারা যারা শরীক হইবে, আমি আল্লাহ আমার ওই উলির খাতিরে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তোর বাহাদুরি, যাইতে হবে দূরের পার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা
ভাইজান নামাজ রোজা সাইরনা, মা বাবার খেদমত বইল না। নামাজ রোজা সাইরনা, মা বাবার খেদমত বইল না। নামাজ রোজা সাইরা দিলে মা বাবার খেদমত বুইলা গেলে মাওলার জান্নাত পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে মাশাআল্লাহ। লা ইলাহা সাজ্জাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। সাজ্জাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল দইরা ফালাইল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও সাদির মুন্সিবাড়ির যুবকবৃন্দের উদ্যোগে প্রবাসীদের সুস্বাস্থ্য কামনায়, সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সভাপতি মণ্ডলী, আজকে যিনি প্রধান অতিথি আমার উস্তাদ পীরে কামেল উস্তাজুল উলামা মুফাসসির কোরআন আল্লামা শেখ কামালউদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুম সহ দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখপান অভিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়ের স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধে আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় হায়াত দীর্ঘায়িত করে কোরআনের পরিবেশে আসার বসার এবং উলামায়ে কেরামের জবান থেকে দামি কিছু আলোচনা শুনবার তৌফিক দান করছেন। এই জন্য জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। সময় স্বল্প, এই জন্য লম্বা চড়া কোনো আলোচনা হবে না। আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমানে যে জমানায় আছি এটা অত্যন্ত বড় নাজুক জমানা। কারণ এই জমানায় নেকের চাইতে গুনার সংখ্যা বেশি, ঠিক না? নামাজির চাইতে বেনামাজির সংখ্যা বেশি। সত্য কথা বলার চাইতে মিথ্যা কথা বলনেওয়ালার সংখ্যা বেশি না কম? আরেকটু জোরে কর না। আর আমরা এই যুগে আসছি যে যুগে গুনাহটা এত সহজ যে চাইলেই মুহূর্তের মধ্যে গুনাহ করতে পারে, ঠিক না বেটি? আর আগে গুনাহ করার জন্য কষ্ট করতে হতো, সহজ ছিল। কালীকচ্চ বাজার একটা সিনেমা হল শহরাল ছিল, তো সিনেমা দেখার জন্য কালীকচ্চ বাজারে যাইতে হতো, ঠিক না বেটি? জোরে কর। সরাইল যাইতে হইতো, ব্রাহ্মণবাড়িয়া যাইতে হইতো। আর এখন প্রত্যেকের পকেটে পকেটে সিনেমা, ঠিক না বেটি? এই জন্য এই গুনার কারণে আজকে আমরা এমন অবস্থা হয়েছে, দুনিয়ার দিকে খুব উন্নতি, কিন্তু আখিরাতে লাইনে এত অবনতি যে কোন সময় যেন আল্লাহর গজব পড়ে যায় এটার কোনো নিশ্চয়তা নেই, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা রহমতের বরকতের উসিলায় নেককার বান্দা যারা আছে কিছু এর উসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, যেরকম, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এই গুনার পরিবেশ থেকে বাঁচার জন্য, ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এখনো সময় আছে। তওবা করো, চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্দো,
কারণ আল্লাহ বান্দার চোখের পানিরে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে। নবীজি বলেন এত পছন্দ আল্লাহ করে, বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় তার নাকের আগায় আসার আগে আগে আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা আমার বান্দা চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, ফেরেশতা রে সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা গুনাহ করেছে নিজের নফসের উপরে। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি যেই সমস্ত আমার বান্দা বান্দীরা গুনাহ কইরা নিজের জীবনকে ধ্বংসের কাছে নিয়ে গেছে, আল্লাহ বলেন নবী গো আমার ওই বান্দাদেরকে সুসংবাদ জানায়া দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আরে বান্দা তোমার গুনাহ যত বেশি আমি আল্লাহর রহমত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বান্দারে গুনার কথা মনে করে তুই যদি দুইটা চোখের পানি ছাড়তে পারো, তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোর জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা কইরা মাসুম নিষ্পাপ বাচ্চার মতো আমি আল্লাহ তোরে বানায়া দিব। গুনার জন্য মাফ চাইলে আল্লাহ মাফ করিনি? একটু জোরে কর না। আমরা দুনিয়ার সিস্টেম হইলো একবার দুইবার অপরাধ করলে মাফ করে, তৃতীয়বারের মাথা মাফ করে না, ঠিক না ঠিক? জোরে কর। হ্যাঁ সীমা অতিক্রম করছে, ঠিক না ঠিক? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাহাবীদের সামনে কথা বলতেছে, বয়ান করতেছে, হঠাৎ করে আল্লাহ রাসূল বলেন যে বান্দা যখন কোনো গুনাহ করে আমার আল্লাহ তা লিখে রাখে। এক গ্রাম্য সাহাবী নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ বান্দা যদি আবার গুনাহ করে, তা রাসূল বলেন আবার যদি গুনাহ করে পরে সে তওবা করে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আবার যদি গুনাহ করে তওবা করার পরে? রাসূল বলেন আবার যদি গুনাহ করে আবার তওবা করে আমার আল্লাহ আবার মাফ করে। সুবহানাল্লাহ। বাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবী আল্লাহর নবীকে বলে, নবী গো আমার আল্লাহ এইভাবে কতক্ষণ পর্যন্ত মাফ করবে? আল্লাহর নবী বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে। বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে তওবা করতে ক্লান্ত না হবে আমার আল্লাহ ওই বান্দারে মাফ করতেও ক্লান্ত হবে না। বান্দা যতক্ষণ গুনাহ করতে ওইরা মাফ চাইছে যতক্ষণ পর্যন্ত সে ওরান্ন হইবে, ক্লান্ত না হবে, আমার আল্লাহও মাফ করতে ক্লান্ত হইতো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর চেয়ে বড় দয়ালু আছে কে? আরেকটু জোরে কর না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন মাছের পেট থেকে মুক্তি দিয়েছে, আল্লাহ বলে এই ইউনূস কওমের কাছে ফিরে যাও। ইউনূস নবী আল্লাহর নির্দেশ পায়া কওমের কাছে ফিরে যাইতেছে রাস্তা দিয়া, দেখে যে রাস্তার পাশে এক লোক কুমার মাটি দিয়া পাতিল বানায়। আল্লাহ ইউনূস নবীরে বলে, এই ইউনূস নবী এই কুমারকে বলো তো একটা পাত্র ভেঙে ফেলার জন্য। বাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি ইউনূস নবী আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া কুমারকে ডাক দিয়া বলে, ও কুমার ভাই
তুমি যে মাটি দিয়া পাতিল বানাইছো একটা পাতিল ভেঙে ফেলো। কুমার ডাক দিয়া বলে কেন ভাঙবো, আমি নিজের হাতে বানাইছি। ঠিক না বেঠিক জোরে? নিজের হাতে আমি পাতিল বানাইছি, এই পাতিল আমি কেন ভাঙবো? এমনি ইউনূস নবী বলে আল্লাহ, কুমারকে বললাম পাতিল ভাঙার জন্য, কুমার বলে আমি নিজে বানাইছি, কেমনে কেন ভাঙবো, কারণ কি আমি ভাঙতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে এ আমার পয়গম্বর ইউনূস রে, যেই কুমার আমার মাটি দিয়া পাতিল বানাইয়া ওই পাতিল ভাঙতে অস্বীকার করে, রে ইউনূস আমি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষ আমি আল্লাহ রহমতি দয়া কইরা বানাইলাম। ইউনূস রে, তুমি যখন চাইলে আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়া ধ্বংস করে দে। রে ইউনূস, আমি আল্লাহ রব্বুল আলামিনের কি মায়া লাগে না? আমি আল্লাহ তো কুদরতি হাতে বান্দারে বানাইছি। এই ইউনূস রে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করতে পারবো না। ওই বান্দারা যখন আমি আল্লাহর কাছে তওবা করেছে, তওবা করার দ্বারা আমি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো দূরত্ব থাকে নাই। ওই বান্দাগুলি আমার একমাত্র কাছের বান্দা হয়ে গেছে। তাহলে বুঝা গেল আল্লাহর চেয়ে দয়াশীল কেউ আসেনি। আরেকটু জোরে কর না। এই যে কত গুনাহ করতেছে, গত মাস গত রমজানে রোজা রাখে না এমন অনেক এখানে আছে না? না, আমাদের ব্রাহ্মণগাঁও মানে নাই, ঠিক না বেটি? আসেনি? গত রমজান মাস রোজা রাখে না অনেক। আবার আজকে ওয়াজ শুনতে আসছে কিন্তু 5 ওয়াক্ত নামাজ এশার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, এশার নামাজও পড়ে না, এমন লোক আসেনি? আল্লাহ ইচ্ছা করলে হাত কেলে ফেরেশতারা দিয়া করতে পারে, একটা চোর দিয়ে কান্দারে হাত কেলে বানাই দেয়। পারতো না? আর একটু জোরে কর না। আল্লাহ কইটা আমার লাগে ব্যাপার না, কোনো আমার জন্য কোনো ব্যাপার না। ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন যদি কই বলে লাগায় দে, দে মারে দে। ঠিক না বেঠিক জোরে? কিন্তু আল্লাহ বলেন ও ফেরেশতা, ফেরেশতাও আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ দিমুনি মাইরা। আল্লাহ ফেরেশতাকে বলে থাম, এই বছর রমজান রোজা রাখছে না, আগামী বছর তওবা করে রোজা রাখবো। সুবহানাল্লাহ জোরে কর না। আজকে এশার নামাজ পড়ে নাই, আগামী কালকে মনে ফজর নামাজ পড়তে পারে। আমারে বান্দার একটু সময় দিস না। এই সময়টা রাসূল বলেন কতক্ষণ পর্যন্ত দিবে? মা আলাম ইউগরগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা শুরু না হবে এর আগ পর্যন্ত এই সময়টা আল্লাহ বান্দারে দিতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে। কত দয়া, কত দয়া। আজকে যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবা সহ্য করে, তেজবুত করে দেয়, বাইতে বাইর করে দেয়। ঠিক না বেঠিক জোরে? তুই আমার ফুট লাগস না, তুই আমার জি লাগস না, তোর বাইর থেকে বাইর করে দিলাম, অবঞ্চিত ঘোষণা করলাম। আল্লাহ আমি তো পারি না। সুবহানাল্লাহ জোরে কর না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর মা তোরে তাড়ায়া দিতে পারে, তোর বাবা তোরে তাড়ায়া দিতে পারে, বান্দারে আমি আল্লাহ তো তোরে তাড়ায়া দিতে পারি না। আমি আল্লাহ তোরে সবচাইতে বেশি ভালোবাসি। রে বান্দা, তুই যখন এশারের নামাজ না পড়ে ঘুমাইতে যাস বিছানার মধ্যে, তোর নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, জবানের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকতে চায়। আমি আল্লাহ ফেরেশতারে দাঁড় করে রাখছি বলে, ফেরেশতারে আমার বান্দা তো নামাজ পড়ে নাই, তো কি হয়েছে? সে তো আমার বান্দা মনে হয় তওবা করে নামাজ পড়বে। রে ফেরেশতা, আমি আল্লাহ তোরে তার মুখের কাছে দাঁড় করায় রাখলাম, তোর চোখের কাছে দাঁড় করায় রাখলাম। কোন পোকামাকড় যদি ঢুকতে চায়, তুই তোর কুদরতি হাত দিয়া সরাইয়া দিয়া আমার বান্দার আরামের ঘুমের ব্যবস্থা করবি। আল্লাহ চেয়ে বড় দয়াশীল কেউ নেই। এই জন্যে আমাদের এখনো সময় আছে তওবা করার। ঠিক না বেঠিক জোরে? বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল যে এমন কোন অপরাধ নাই করে নাই, মদ থেকে জোয়া থেকে ধইরা পুরা গ্রামটারে জ্বালাই লেছে অপরাধ করতে করতে। আমরা এলাকাতে অনেক সময় তা হেমন ফুলাবেন। ঠিক না বেঠিক জোরে কর? তাস খেলে, জোয়া খেলে, আর 10টারে জোয়ার মধ্যে নিয়ে শরিক করে। ঠিক না বেঠিক? এমন ভাবে এমন কোন অপরাধ নাই, সে গ্রামের লোক অতিষ্ঠ হইয়া আর এলাকা থেকে বাইর করে দিচ্ছে, অবাঞ্ছিত ঘোষণা করছে। তো সে 2-3টা ছাগল লয়া পাহাড়ে চলে গেছে, জঙ্গলার মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে গিয়া এই ছাগলের দুধ পান করে খা, আর রাতের বেলা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক
তখন গ্রামের লোকেরা বাইর করে দিল। সে জঙ্গলার মধ্যে গিয়া ছাগলের দুধ পান করে খায় আর চলাফেরা করে, আর রাতের বেলা সেজদা লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাড়ে আর কান্দে বলে, ওগো আল্লাহ, আমার মা আমারে তাড়াইয়া দিয়েছে, আমার আব্বা আমারে তাড়াইয়া দিয়েছে, আমার আম্মা আমারে তাড়াইয়া দিয়েছে, আমার ভাই আমারে তাড়াইয়া দিয়েছে, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে তাড়াইয়া দিয়েছে। ওগো আল্লাহ, এই জঙ্গলার মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই আমার পাশে তুমি ছাড়া। ও আল্লাহ, জিন্দেগীর গুনার জন্য তোমার কাছে মাফ চাইতেছি। ওগো আল্লাহ, তুমি আমারে তাড়াইয়া দিও না। এইভাবে সে প্রতিদিন কান্দে আর কান্দে। কিছুদিন পরে এমন অসুস্থ হয়ে গেছে, জায়গার থেকে লড়তে পারে না। এবার সে প্রচুর ক্ষুধা অনুভব করলো, প্রচুর ক্ষুধা অনুভব করলো, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আবার পানির পিপাসা, পানির পিপাসায় তার কলিজাটা ফেটে যাচ্ছে। এবার সে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নাই, কেউ নাই, সে একা। এমনি সে মুখটারে নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করলো, ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার কাছে কেউ নাই, আমার পানির পিপাসে আমার কলিজা ফাইটা যাইতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ গো, তুমি যদি আমারে মাফ না করো, বলো কে আমারে মাফ করবে? আমারে মাফ করার তো কেউ নাই। আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এইভাবে সে কাঁদতে আরম্ভ করলো। এমন এক পর্যায়ে হঠাৎ করে তার রূহটা বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেল। এমনি মহান আল্লাহ ওই জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলো, ও মুসা, এই জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে আমার এক আল্লাহর ওলি মারা গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, সে কি আল্লাহর ওলি ছিল না দুশমন? আর একটু জোরে কোন না। নাফরমান কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না। ও মুসলমান, ওই বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বলে, ওগো মুসা, আমার উলিটা মারা গেছে, তাড়াতাড়ি তুমি তার কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা কইরা জানাজা পড়াইয়া তারে তুমি কবরে দাফন করো। আর ঘোষণা করে দাও, তার জানাজার মধ্যে যারা যারা শরীক হইবে, আমি আল্লাহ আমার ওই উলির খাতিরে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ঠিক না, বেনামাজি, আল্লাহ নাফরমান, কিন্তু আল্লাহকে এখন আমার ওলি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পায়া জঙ্গলে গেছে, গিয়া দেখে লাশ পড়ে আছে। আইনা মুসা আলাইহিস সালাম কাফন টাফন গোসল টোসল দিয়া কাফন পরাইছে। পরায়ার পরে এলাকার মাইক দিয়ে এলান করে দিছে, এই যে এই বান্দা আল্লাহর ওলি মানুষ, তার জানাজায় যে শরীক হবে সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো এলাকা মানুষের কত গুনাহ করছি, কত জানাজা পড়লে যে গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আর কি লাগে? ঠিক না ঠিক জোরে কর। আজকে যদি বৈশর্মা বাজার আগামীকাল কয়া দেয় যে মুরগা ছিল 200 টাকা কেজি, ওখান থেকে 50 টাকা কেজি, সিরিয়াল পাইবেন নিও, ফজর নামাজ পড়ে দূর লাগবে। ঠিক না ঠিক জোরে কর। একটা কারো করো, একটা অফার, অফার আইছে, এই অফার সবসময় পাওয়া যায় না। আর সারা জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে জানাজায় শরীক হলে, এটা কত বড় অফার। তো এলাকার সবাই বাইঙ্গা পড়ছে, ইলার জানাজার মধ্যে শরীক হইতেই। ঠিক না ঠিক জোরে কর। সবাই বাইঙ্গা পড়ছে, বাইঙ্গা পড়ছে, জানাজার নামাজ কাতার বুঝ হয়েছে, নামাজ পড়বো। এমন সময় কিছু কিছু লোক সার জানাজা পড়তাম আইছি, আমরা তার একটু দিকে লই না, আল্লাহর ওলি চেহারা দেখলে তো সওয়াব আছে। ঠিক না ঠিক জোরে। আল্লাহু আকবার। সবাই গেছে জানাজার লোক, যার জানাজা পড়তে আসছে তার চেহারা দেখার জন্য। মুসা আলাইহিস সালাম কাফন সরায় দিছে। সরায় দেওয়ার পরে লোকেরা দেখি রে, ইলা দিয়ে আমরা হে বাইসাবো, জিলা জুয়ার গাজার ফুটবল হয়ে ঘুরতো। ঠিক না ঠিক জোরে। যারে আমরা এলাকা থেকে বাইর করে দিছি, এ দিলা বিলা আল্লাহর ওলি। কি কো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কো, নবী, ইলা আল্লাহর ওলি, ইলা ওলি হইল কেমনে? হেরে তো আমরা বাইর করেছি রাত থেকে গ্রাম থেকে, এমন কোনো কাজ নাই করছে না, হে তো নিজে নষ্ট হয়েছে আর 10টা ফুলার নষ্ট করছে, হে আল্লাহর ওলি কেমনে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কো, আল্লাহ, সবাই বলে হে তোমার দুশমন, সে আবার আল্লাহর ওলি হইল কেমনে? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, ও
ওগো আল্লাহ, সবাই বলে নাফরমান, সে তো কেমনে তোমার আল্লাহর ওলি হইল? ওগো আল্লাহ, আমাদের আর বুঝে আসে না, সে কেমনে তোমার খাঁটি বান্দা হইল, সে কেমনে তোমার আল্লাহর ওলি হইল। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মূসা রে, এলাকার মানুষরা যে বলে সে আমার নাফরমান ছিল, ঠিকই সে আমার নাফরমান ছিল, কিন্তু সে আমার কাছে খালেস দিলে তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদছে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করার জন্য। রে মূসা, আমি আল্লাহ বান্দার চোখের পানি সইতে পারি না। সে যখন আমি আল্লাহর কাছে তওবা করেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ এসে গেছে। আমি আল্লাহ তার চোখের পানির বদলতে আমি আল্লাহ তার সারা জিন্দেগীর ক্ষমা কইরা, গুনাহ ক্ষমা কইরা, তার নামটা আমি আল্লাহ আমার উলিদের দফতরের মধ্যে উঠাইয়া দিলাম। বুঝা গেল যে একটা জুয়াসুর, হ্যাঁ, মদখুর যদি আল্লাহর ওলি হইতে পারে তওবা কইরা, তাহলে আমরা গ্রামের মতো আর জুয়াসুর নাই, ঠিক না বেঠিক? জোরে কই, মদখুরও নাই, তাহলে আমরার ওলি হওয়া কোনো ব্যাপার না, ঠিক না বেঠিক? জোরে কই, কিন্তু কথা হইলো তওবা করতে, ঠিক না বেঠিক? ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন তওবা কর, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আমাদের সেই তওবা করা দরকার আছে নি? কারণ কোন সময় আমাদের ডাক আসে এটা আমরা জানি। একটু জোরে কর না। এই মাহফিল এখানে বসছে, এটা কার জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? এখানে বসছি, উঠার ক্ষমতা আমার আপনার আসেনি, হ্যাঁ? কারণ উঠানোর ক্ষমতা, বসানোর ক্ষমতা, ঘুমানোর ক্ষমতা, শোয়ানোর ক্ষমতা, দাঁড়ানোর ক্ষমতা, এই সকল ক্ষমতা কার বলেন? আরেকটু জোরে কর, কার? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দিতে চাই না, বড় আদর করে বানাইছি তোদেরকে, এত আদর কইরা বানাইছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার 100টা মায়া আছে, রহমত আছে। এই 100টা রহমতের মধ্যে 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রাখছে, আর 1 ভাগ রহমত আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে দিয়েছে। এই কারণে দেখা গেছে একটা মুরগিও তার বাচ্চারে ভালোবাসে, ঠিক না বেঠিক? জোরে কোন, মেঘ পড়লে, বৃষ্টি পড়লে দেখা গেছে মুরগিটা নিজে, মা মুরগিটা নিজে মেঘের ভিতরে বৃষ্টির মধ্যে ভিজে, কিন্তু বাচ্চাটা উড়াতো রাখে, ঠিক না বেঠিক? জোরে কোন, বাচ্চা ডেরে ফেটের ভিতরে রাখে, কারণ বাচ্চা ডেরে না ভিজে। এই মায়াটা কে সৃষ্টি করছে বলেন? আরেকটু জোরে কোন, কে? একটা গরু তার বাচ্চারে কত মহাব্বত করে, একটা কাক তার বাচ্চারে কত মহাব্বত করে, একটা কুকুর তার বাচ্চারে কত মহাব্বত করে। সারাদিন গুইরা নিজে না খায় বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে কি? আরেকটু জোরে কোন, করে না? করে না? এই মায়া মহাব্বতটা কে সৃষ্টি করছে? আল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে এক আল্লাহ রাসূল একদিন বয়ান করতেছে, এক সাহাবী কিছু পাখির বাচ্চা নিয়ে রাসূলের দরবারে আসছে, চাদরের মধ্যে গুইরা কিছু পাখির বাচ্চা লয়ে এসেছে। তো রাসূল দেখে সাহাবী যে আসছে, তার হাতের মধ্যে জানি কি আছে, আর দেখা যাচ্ছে তার মাথার উপরে মা পাখিটা ঘুরতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, মা পাখিটা ঘুরতেছে। তো রাসূল সাহাবীরে বলে, এ সাহাবী, মা পাখি ঘুরে কেন? মনে হয় তুমি তার বাচ্চা নিয়ে আসছো। সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার পথে আমি দেখছি রাস্তার পাশে একটা গাছ, ওই গাছের মধ্যে পাখির বাচ্চা চেঁচুমেচু করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওইগুলো দেখা আমি বাচ্চাটি ধরে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাচ্চাগুলি দেখেন এই সামনে রাখছি। সাহাবীর সামনে রাখার পরে দেখে যে আল্লাহ রাসূল দেখে যে মা পাখিটা তার বাচ্চার এত মহব্বতের কারণে মানুষ যে আছে মানুষের বই পাই না, বাচ্চার কাছাকাছি এসে যাইতেছে। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, দেখলা তো একটা মা পাখি তার বাচ্চার প্রতি কিরকম ভালোবাসা মহব্বত? আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসা মহব্বত। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহর ভালোবাসা অনেক বড় ভালোবাসা, ঠিক না বেঠিক? জোরে কোন, কত গুনাহ করি, কত অপরাধ করি, আল্লাহ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে আযাব দিয়া ধ্বংস করতে পারিনি?
এই যে কিছু কিছু মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ নড়াইয়া দেখে, এ বান্দা মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোর আযাব দিয়ে ধ্বংস করতে পারি, কিন্তু আমি আল্লাহ তোর অনেক বড় মহব্বত করি, অনেক ভালোবাসি, এই জন্য বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা কর। তওবা নাসুহ, খাঁটি ভাবে আমি আল্লাহর কাছে তওবা কর। তওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। বান্দারে, আমি আল্লাহ তোর শুধু জিন্দেগীর গুনাহ ক্ষমা করব না, ওই গুনার জায়গাগুলিকে আমি আল্লাহ খালিও রাখবো না, তার সমপরিমাণ নেক দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। গুনাহ করলে তওবা করলে মাফ করব তো, আর জায়গাও আল্লাহ খালি রাখবে না, সমপরিমাণ নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বনি ইসরাইলের তিনজন বন্ধু ছিল। বনি ইসরাইলের তিনজন যুবক ছিল, তারা পরস্পরের বন্ধু। একবার তারা সফরে বেরিয়েছে। সফরে বের হওয়ার পরে পাহাড়ের পথ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে জ্বর শুরু হয়েছে। এই তিনজন বন্ধু জ্বর থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। আল্লাহর কি কুদরত, পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর আইসা গুহার মুখের উপর পড়ছে, আর মুখ ঢেকে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। তিনজন যুবক চেষ্টা করলো যে এই গুহার মুখ থেকে পাথরটারে সরানোর জন্য, কিন্তু ধাক্কায় 1 ইঞ্চিও লড়াইতে। এখন এই তিনজন যুবক বেকায়দার মধ্যে পড়ছেনি। একটু জোরে কর না। পাহাড়ের ভিতরে মানুষ যা, আবার গুহার ভিতরে ডাক দিলে কেউ শুনবে, কিন্তু একজন শুনবে, তিনি কে? আরেকটু জোরে কর না। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলেন, বান্দা তুই যখন যত সমুদ্রের 7 সমুদ্রের নিচে ও বুঝে আমার ডাক দে, আমি আল্লাহ কুদরতি কান দিয়া শুনি। সুবহানাল্লাহ। তিনজন যুবক মনে মনে চিন্তা করে কেমনে বাইরে। এবার তিনজন যুবক যে বিপদে পড়ছি, একমাত্র আল্লাহ ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার কেউ। এখন কি করা? তিনজন, আমরা জীবনে যত নেক কাজ করছি, চলো ওই নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নি মাফ করে দে। সুবহানাল্লাহ। তো প্রথম যে যুবক, এক যুবক প্রথম হাত তুলছে, হাত তুললা আল্লাহরে বলে, ও আল্লাহ, আমি জিন্দগিতে অনেক গুনাহ করছি, অনেক পাপের জন্য, আল্লাহ এই উসিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আরে মা বাবার সেবা করলে লাভ না লস? আরেকটু জোরে কর না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের দিকে ছায়া থাকলে সওয়াব। সুবহানাল্লাহ। জোরে কর না। 3টা জিনিস আছে, ছায়া থাকলে সওয়াব। এর মধ্যে 1 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেউ যদি আল্লাহর ঘরের দিকে শুধু ছায়া থাকে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেক লিখতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কোরআন শরীফ। কেউ কোরআন শরীফ পড়তে পারে না, শুধু ছায়া থাকে, শুধু কি করে? ছায়া থাকে। আল্লাহর নবী বলেন, কোরআন শরীফের দিকে কোন বান্দা এবং বান্দী যদি তাকায়া থাকে, কোরআন পড়তে পারে না, এই তাকায়া থাকলে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা কামালউদ্দিন কাসেমী সাহেবের আগমন ব্রাহ্মণগাঁওয়ের পক্ষ থেকে, ব্রাহ্মণগাঁওয়ের পক্ষ থেকে নারে তাকবীর, আহলান সাহলান। আল্লামা কামালউদ্দিন কাসেমী সাহেবের আগমন, নারে তাকবীর।